লালমনিরহাট সদরে সিন্ধুর মতির পূজা উপলক্ষে শুরু হয়েছে ঐতিহাসিক মেলা। সেই মেলার খবর আমরা জানবো। সহকর্মী উত্তম রায় যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সরাসরি। উত্তম, এই পূজা ও মেলা কখন শুরু হয়, কতদিন ধরে এই মেলা চলে, আর মেলার বিশেষত্ব কি? এখানে মূলত কারা যোগ দিতে আসেন? আপনাকে জানিয়ে রাখি যে এই মেলাটি কিন্তু এই ঠিক এই পুকুরটি নিয়ে কিন্তু এটি হচ্ছে খ্রিস্টপূর্ব প্রায় 300 বছরেরও পুরনো কিন্তু এই পুকুরে কিন্তু ইতিহাস। সেই ইতিহাস থেকে যদি বলা যায় তাহলে ঠিক আমার পিছনে যে পুকুরটি দেখছেন এই পুকুরটি হচ্ছে সিন্ধুর মতি নামে ঐতিহাসিক এই পুকুরটি। এখানে এখানে আপনার এখানে আপনার দীর্ঘ 300 বছর, প্রায় 300 বছরের পূর্বে যে এই মেলায় এখানে শ্রীলঙ্কা থেকে একজন রাজা আসেন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। যে রাজা বা জমিদার, যে জমিদারের নাম ছিল যে রাজনারায়ণ চক্রবর্তী। এই রাজনারায়ণ চক্রবর্তী কিন্তু তিনি 2 কন্যা সন্তান নিয়ে কিন্তু এখানে চলে আসেন সে সময় ঘুরতে। আসার পরে এই অঞ্চলে কিন্তু খরা ছিল। এই খরা থেকে মানুষকে রক্ষা করার জন্য কিন্তু যে ইতিহাসটা আছে সেটি হচ্ছে যে ওই রাজনারায়ণ চক্রবর্তী এখানে আসে সেই খরা নিবারণের মানুষজনের যে আত্মনাদ সেটি দেখবার জন্য এখানে দেখতে আসে, কিন্তু এখানে উনি থেকে যান। এবং সেই সুবাদে এই পুকুরটি কিন্তু তার 2 কন্যার আত্মত্যাগের বিনিময়ে যে এখানে কিন্তু জল বা পানীয় যে ব্যবস্থা করা হয় সেই সময় খরা থেকে রক্ষা করার জন্য মানুষকে সেখানে কিন্তু এই পুকুরটি আকস্মিকভাবে পূজা অর্চনা চলার মধ্য দিয়ে কিন্তু এই পুকুরটি কিন্তু মানে তৈরি হয়। এবং সেখানে সিন্দুর এবং মতি নামে 2 বোন, এই 2 বোন কিন্তু এখানে সলিল সমাধি হয়। ঠিক তারপর থেকে কিন্তু এই অঞ্চলের মানুষ খরা থেকে মুক্তি পায় এবং সেই 300 থেকে 350 বছরের যে পুরাতন এই পুকুরটি, সেখানে কিন্তু সেই সময় থেকে এখানে কিন্তু দেশি বিদেশি এবং সারা দেশের মানুষজন কিন্তু এখানে কয়েক লাখ মানুষের কিন্তু সমাবেশ হয়। ঠিক আজকে রামনবমী ঠিক সেই সকাল থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু এই মেলা চলে। যদিও বা ইতিপূর্বে আরো বেশি এই মেলাটি জাঁকজমকপূর্ণ ছিল। ঠিক যদি আমি আমার ক্যামেরায় যদি দেখাই, ঠিক এই সামনে কিন্তু সিন্দুর এবং মতির নামে যে মন্দিরটি রয়েছে, এই মন্দির কিন্তু পূজা অর্চনা করছে। এখানে বিভিন্ন প্রকারের পূজা অর্চনা সহ এখানে পুণ্যার্থী যারা মানত করতে আসেন তারা কিন্তু এখানে আসে স্নান করেন, পূজা অর্চনা করেন এবং এই পূজা অর্চনার মধ্যে দিয়ে অনেকের মনস্কামনা পূর্ণ হয় এমনটি কিন্তু কথিত রয়েছে। এছাড়াও এখানে কিন্তু কমিটির যে অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনা কিন্তু বন্ধ নয়। যারা পুণ্যার্থীরা এখানে স্নান করতে আসেন এই পুকুরে যে পুণ্যার্থীরা যারা আসেন তারা কিন্তু আসলে যে স্নানের পর বিশেষ করে এই নারীদের যে কাপড় পোশাক পরিবর্তনের যে জায়গা সেটি কিন্তু নেই। আমরা এমন এখানকার একজন ভক্তকে পেয়েছি, যে ভক্ত আমাদেরকে জানাবেন যে আসলে এই পুকুরের যে অব্যবস্থাপনা এবং এই কমিটির যে অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনার মধ্য দিয়ে যে লক্ষ লক্ষ মানুষের যে সমাবেশ হয়, এই সমাবেশে পুণ্যার্থী যারা স্নানে আসেন তারা কাপড় চোপড় পরিধান করতে পারতে, পরিবর্তন করতে সমস্যা হচ্ছে এমনটা অভিযোগ রয়েছে। তো আপনারা কি মনে করেন? বলেন। আমাদের মা বোনেরা এখানে স্নান করতেছে, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কাপড় দিয়ে ওরা চেঞ্জ করবে, সেটা মানে অবস্থাপনা রয়েছে। এখানে কমিটির আমি মনে করি যে অনেক ঘামতি রয়েছে। কেননা এই মা বোনেরা স্নান করতেছে, ওরা মানে একটি মাত্র জায়গা করে দেওয়া হয়েছে যেখানে অনেক মানুষ স্নান করতেছে, কিন্তু তারা দর্শক, আমরা মেলায় আগত এক দর্শনার্থীর কথা এতক্ষণ শুনছিলাম। লালমনিরহাটের সদরে সিন্ধুর মতির পূজা ও মেলার খবরই জেনে নিচ্ছিলাম সহকর্মী উত্তম রায়ের কাছ থেকে এতক্ষণ।